সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগার দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া অন্যান্য মন্ত্রীদের এসব নানামুখী তৎপরতার আরও খবর জানাচ্ছেন লিওনা সাদ। সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর মাজারের দানের টাকার ব্যবস্থাপনা ও আর্থিক হিসাবে শতভাগ স্বচ্ছতা আনতে এক টেবিলে বসেছে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষ। সকালে সিলেটের সার্কিট হাউসে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির একথা জানান। আগামী দিনে দরগার উন্নয়ন এবং দরগায় যে সমস্ত দান আসে সেগুলির ব্যবস্থাপনার জন্য অধিকতর স্বচ্ছতার জন্য উপস্থিত সবাই একমত পোষণ করেছেন। এদিকে দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্পের উদ্বোধন করেছেন সমাজ কল্যাণ, নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। 3.5 বছর সময়ের মধ্যেই যত বাংলাদেশের ভালো কিছু কাজ আছে প্রত্যেকটার সাথে জড়িত যে নাম সেটি হচ্ছে জিয়াউর রহমান। গত 17 বছরে দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, সবকিছু নতুন করে সাজাতে হচ্ছে বলে ঝিনাইদহে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। এবারের বাজেট স্বাস্থ্য খাতের সর্বোচ্চ অগ্রাধিকারের বাজেট। ফরিদপুরে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। টাঙ্গাইলের গোপালপুরে কৃষি প্রণোদনা বিতরণকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু বলেন, কোনো প্রকার তদবির বা টাকা ছাড়াই সাধারণ মানুষ ঘরে বসে ফ্যামিলি ও কৃষক কার্ড পাবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, মোংলা নদীতে 24 ঘন্টায় 2টি ফেরি সার্ভিস চালু করা হয়েছে। এতে কমবে বন্দর ও ইপিজেড শ্রমিক সহ সাধারণ মানুষের দুর্ভোগ। তৃণমূলের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে 24 ঘন্টা নিরবচ্ছিন্ন স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হবে। জালকাঠিতে একথা জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। ভিন্ন 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 গ্রুপ নিয়ে উনি বসেছেন। তবে উন্নয়ন অগ্রযাত্রাকে ধরে রাখতে অপরাধ দমনে কোনো ছাড় দেওয়া হবে না বলে ফিরোজপুরে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সুহেল মঞ্জুর। মালয়েশিয়ায় বাংলাদেশিরা যারা বিগত সরকারের সময় জেলে ছিল তাদের মুক্ত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যবস্থা গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। সমন্বিত উদ্যোগ ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে একটি কল্যাণমুখী ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণই বর্তমান সরকারের মূল লক্ষ্য, এমনটাই মনে করছেন সরকারের নীতি নির্ধারকেরা। লিওন আজাদ, RTV।